নির্বাচনের ঠিক মুখে এসে ইসলামপন্থী রাজনীতির বহুল আলোচিত এক বাক্সে ভোট স্বপ্নে বড়সড় ধাক্কা লাগল। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রশ্ন উঠেছে, ধর্মভিত্তিক দলগুলোর দীর্ঘদিনের ঐক্যের দাবি কি শেষ পর্যন্ত ভেঙেই পড়ল? জামায়াত বলছে খেলা এখনো শেষ হয়নি। তাদের দাবি, ইসলামপন্থীদের ভোট একত্র করার লড়াই চলমান। কিন্তু ইসলামী আন্দোলনের বক্তব্যে স্পষ্ট ভিন্ন সুর। দলটির অভিযোগ, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করা হবে না। জামায়াত আমিরের এমন বক্তব্য আদর্শিক জায়গায় বড় ফাটল ধরিয়েছে। এই ফাটলই শেষ পর্যন্ত জোট রাজনীতির ভিত নড়িয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিচ্ছেদে কেউই লাভবান হবে না, বরং জামায়াত ও ইসলামী আন্দোলন দুপক্ষই ভোটের মাঠে ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষ করে হাড্ডাহাড্ডি আসনগুলোতে অল্প ভোটের ব্যবধানে পরাজয়ের আশঙ্কা বাড়বে। তবুও প্রশ্ন থেকেই যায়, যেখানে দলগুলোর মধ্যে আদর্শ, নেতৃত্ব ও কৌশলগত বিভাজন এত গভীর, সেখানে এক বাক্সে ভোট ধারণাটি আদৌ কতটা বাস্তবসম্মত ছিল? এই ঐক্যের গল্প শুরু হয়েছিল ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর। জামায়াতের উদ্যোগে ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে আনার চেষ্টা শুরু হয়। ২০২৫ সালের জানুয়ারিতে চরমোনাই পীরের সঙ্গে জামায়াতে আমিরের সাক্ষাৎ সেই আশাকে আরও উস্কে দেয়। ৮টি ইসলামী দল নিয়ে গঠিত হয় আসন সমঝোতার মোর্চা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সামনে আসে আসন বন্টনের টানাপোড়েন, সিদ্ধান্তে জামায়াতের একক প্রভাব এবং শরিয়াহ প্রশ্নে অবস্থান বদলের অভিযোগ। এসব ক্ষোভ জমতে জমতেই শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন ঘোষণা দেয় তারা ২৬৮ আসনে এককভাবেই নির্বাচনে যাবে। বিশ্লেষকদের একাংশ বলছেন, আপাতত ওয়ান বক্স পলিসি থেমেই গেছে ঠিকই, তবে এর মৃত্যু হয়নি। এবারের উদ্যোগ অন্তত ইসলামপন্থী দলগুলোর ভেতরের বাস্তবতা নগ্নভাবে সামনে এনেছে। আর সেই বাস্তবতাই স্পষ্ট, ধর্মের নামে ঐক্যের স্লোগান দেওয়া যত সহজ, বাস্তবে এক কাতারে দাঁড়ানো ততটাই কঠিন।